হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা যেটা দেখব সেটা হলো কিভাবে এসএনআর লেভেল আমরা ড্র করব মার্কেটে। আমরা ট্রেন্ড লাইন এসএনআর লেভেল কিভাবে ড্র করতে হয় সেটা আমরা অলরেডি শিখেছি, কিন্তু এটা মার্কেটে কিভাবে ড্র করতে হয় সেটা আজকে আমরা শিখব, জানব। আচ্ছা, এখন এই মার্কেটে যদি আমরা এসএনআর লেভেল ড্র করতে চাই ট্রেন্ড লাইন দিয়ে, তাহলে অবশ্যই আমাদেরকে একটা ট্রেন্ডি মার্কেট নিতে হবে। ট্রেন্ডি মার্কেট, দ্যাট মিন্স সাইডওয়ে মার্কেট না, এরকম একটা আপ ট্রেন্ড নিতে হবে কিংবা একটা ডাউন ট্রেন্ড নিতে হবে। সো আপ ট্রেন্ড, কেন আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড নিতে হবে? কেননা আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড মার্কেটে আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্সগুলো একটু দূরে দূরে পাবো। যেমন এটা একটা রেঞ্জিং মার্কেট, শুধু সাপোর্ট লেভেলের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে এখানে যদি একটা লেভেল রাখি তাহলে এটা শুধুমাত্র সাপোর্ট লেভেল হরিজন্টালি পাবো এই সাইডওয়ে মার্কেটগুলোতে, একই জায়গায় যেখানে মার্কেটটা ঘোরাফেরা করছে এই মার্কেটে। আমরা যদি এখানে খেয়াল করি তাহলে আমরা এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল পেয়েছি, এখানে একটা রেজিস্ট্যান্স পেয়েছি। সো এই রেজিস্ট্যান্স লেভেলগুলো আমরা এখান থেকে পেয়েছি এবং সাপোর্ট লেভেল এখানে পেয়েছি। সো এটা একটা হরিজন্টাল লাইন দিয়ে ড্র করা কখনোই সম্ভব হবে না। কেন হবে না? আমরা যদি একটা হরিজন্টাল লাইন রাখি এখানে গ্রাফিক্যাল টুলস থেকে, আমরা যদি গ্রাফিক্যাল টুলস থেকে একটা হরিজন্টাল লাইন নিয়ে এসে এখানে রেখে দেই, তাহলে কি পাবো? আমরা শুধুমাত্র রেজিস্ট্যান্স লেভেল পেলাম। এখানে এখানে এই এরিয়াতে শুধুমাত্র রেজিস্ট্যান্স পেলাম, এখানে এখানে এখানে। কিন্তু যদি আমরা একটু এই দিকে খেয়াল করি তাহলে এইটা আমাদের একটা সাপোর্ট রেজিস্ট্যান্স এসএনআর। কেন? এখানে এই লেভেলটা সাপোর্ট হিসেবে কাজ করেছে, এখানে আবার রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে এখানে, এজন্য আমরা এটা হরিজন্টালি এখানে পেলাম। কিন্তু আমরা যদি এই এরিয়ার কথা চিন্তা করি, এই এরিয়াতে যদি আমরা দেখি তাহলে এখানে রেজিস্ট্যান্স, এইখানে সাপোর্ট। সো এটা অনেক দূরত্বে অবস্থান করছে। সো যদি অনেক দূরত্বে অবস্থান করে তাহলে আমরা হরিজন্টাল লাইন দিয়ে এইটা ড্র করা কখনো সম্ভব না। এটাকে ড্র করতে হলে আমাদের অবশ্যই একটা ট্রেন্ড লাইন লাগবে, যেটা আমরা গ্রাফিক্যাল টুলসে পাবো। এখান থেকে একটা ট্রেন্ড লাইন সিলেক্ট করে নিয়ে এসে আমরা যদি যে কোনো একটা রেজিস্ট্যান্স লেভেল থেকে যদি আমরা ধরি, যদি এই রেজিস্ট্যান্স লেভেল থেকে এইখানে ধরি, তাহলে আমরা এটা আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল, এটা হলো একটা সাপোর্ট লেভেল। এটা কেন রেজিস্ট্যান্স লেভেল? কেননা এই বুলিশ ক্যান্ডেলস্টিকের পরে একটা বিয়ারিশ ক্যান্ডেলস্টিক আমরা পেয়েছি এখানে, এজন্য আমাদের একটা রেজিস্ট্যান্স, এটা হলো আমাদের সাপোর্ট। আমরা যদি এখানে রাখি, পরবর্তীতে মার্কেট এভাবে রিঅ্যাক্ট করবে, পরবর্তীতে এভাবেই রিঅ্যাক্ট করবে মার্কেট এখানে এসে রিজেকশন দিয়ে আপে চলে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। আচ্ছা, আমরা এখান থেকেও ড্র করতে পারি, যে কোনো একটা রেজিস্ট্যান্স লেভেল থেকে আমরা নিতে পারি রেজিস্ট্যান্স, আবার এখান থেকেও নিতে পারি। যে কোনো একটা রেজিস্ট্যান্স এবং যে কোনো একটা সাপোর্টকে মিলিয়ে দিলেই এটা আমাদের এসএনআর লেভেল হবে। যেমন এইখানে আমাদের রেজিস্ট্যান্স, এখানে যদি আমরা সাপোর্ট পাই, এটাও আমাদের এসএনআর লেভেল। কেন এসএনআর লেভেল? এটা রেজিস্ট্যান্স পেলাম, এটা আমরা সাপোর্ট পেলাম, এজন্য আমাদের এটা একটা এসএনআর লেভেল। আবার আমরা কি রকম পেতে পারি? যে কোনো জায়গা থেকে আমরা দুইটা পয়েন্ট নিব, এটাই হচ্ছে এটার মূল বিষয়। যে কোনো জায়গা থেকে আমরা দুইটা পয়েন্ট নিব, একটা রেজিস্ট্যান্স পাবো, একটা সাপোর্ট পাবো, অথবা একটা সাপোর্ট পাবো আর একটা রেজিস্ট্যান্স পাবো, সেটাও হবে আমাদের এসএনআর লেভেল। সো আমি সেটা এইভাবে এখান থেকে আমি ড্র করে দেখাই দিচ্ছি। আমরা এখানে গ্রাফিক্যাল টুলস থেকে যদি একটা ট্রেন্ড লাইন নিই, তাহলে এটা একটা সাপোর্ট, এটা একটা সাপোর্ট, যে কোনো একটা সাপোর্ট থেকে আমরা যদি এখানে সাপোর্ট থেকে নিই, এখানে রেজিস্ট্যান্স লেভেলটা অনেক দূরত্বে অবস্থান করছে, এইখানে আছে, এখানে সাপোর্ট, এইখানে রেজিস্ট্যান্স। সো মার্কেটটা তো এইভাবে পড়ছে। এখন যখন মার্কেট সমান্তরালে যাবে তখন আমরা হরিজন্টাল লাইন দিয়ে ইজিলি নিতে পারি, কিন্তু যখন মার্কেটটা এভাবে পড়তে থাকবে, ট্রেন্ডি মার্কেট হবে, মার্কেটটা স্ট্রংলি ডাউনে চলে যেতে থাকবে কিংবা স্ট্রংলি আপে চলে যেতে থাকবে, তখনও তো আমাদের স্ট্রং এসএনআর লেভেলগুলো ড্র করে আমাদেরকে সাকসেসফুলি ট্রেড নিতে হবে। তখন আমরা কিভাবে নিব?
তখন আমরা প্রথমে কিভাবে ড্র করব সেটা আমরা শিখব। প্রথমে এইসব ট্রেন্ডি মার্কেটে এসএনআর লেভেল ড্র করতে হলে আমাদের অবশ্যই ট্রেন্ড লাইনের সহায়তা নিতে হবে। একটা ট্রেন্ড লাইন নিতে হবে, যে ট্রেন্ড লাইন থেকে যে কোনো একটা সাপোর্ট থেকে নিব প্রথম পয়েন্ট, এবং আরেকটা পয়েন্ট আমরা রেখে দিব আরেকটা রেজিস্ট্যান্স লেভেলে। সো এইটা কেন সাপোর্ট? এইটা সাপোর্ট এই জন্যই যে এখান থেকে বিয়ারিশ ক্যান্ডেলস্টিকের পরে বুলিশ ক্যান্ডেলস্টিক এন্ট্রি নিয়েছে, বায়ার্স এন্ট্রি নিয়েছে, এই জন্য এটা সাপোর্ট। এইখানে আমরা এটা রেজিস্ট্যান্স কেন? বুলিশ ক্যান্ডেলস্টিকের পরে একটা বিয়ারিশ ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে এবং মার্কেট নিচে চলে গিয়েছে, এজন্য এটা আমাদের একটা রেজিস্ট্যান্স। সো আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা নিতে পারি, এটা যে একটা জায়গা থেকে নিতে হবে বিষয়টা এমন না। আমরা যতগুলো সাপোর্ট আছে প্রত্যেকটা সাপোর্ট থেকে নিয়ে আমরা এভাবে মার্কেটে ড্র করতে পারি এবং পরবর্তীতে মার্কেটের রিয়াকশন দেখতে পারি যে পরবর্তীতে মার্কেটটা কিভাবে রিয়াক্ট করে। সো এখান থেকে সাপোর্ট নিয়ে ড্র করতে পারি, আমরা যে কোনো জায়গা থেকে নিতে পারি। আমাদের দুইটা পয়েন্ট দরকার, বেসিক কথা হলো আমাদের দুইটা পয়েন্ট দরকার। এটা একটা রেজিস্ট্যান্স, এটা একটা সাপোর্ট। সো এইটা আমাদের একটা এসএনআর লেভেল। কেন এসএনআর লেভেল? আমরা একটা সাপোর্ট পেয়েছি, একটা রেজিস্ট্যান্স পেয়েছি একটা লাইন দিয়ে, এজন্য এটা আমাদের এসএনআর। আমাদের যে কোনো দুইটা পয়েন্ট লাগবে, একটা রেজিস্ট্যান্স একটা সাপোর্ট। সো আমরা যদি এখানে দেখাই, এখানে যদি দেখাই, এখানে আমাদের একটা সাপোর্ট, এখানে আমাদের একটা রেজিস্ট্যান্স, এটা সাপোর্ট আমাদের, এইটা রেজিস্ট্যান্স। সো আমরা যদি এই দুইটা লাইনকে, এই দুইটা পয়েন্টকে যদি একটা ট্রেন্ড লাইন দিয়ে অ্যাড করে দেই তাহলে আমাদের এটা একটা এসএনআর। আমি আরো দেখাচ্ছি তাহলে আরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এইটা একটা সাপোর্ট আছে এখানে, আবার এইটা একটা রেজিস্ট্যান্স আছে এখানে। এখানে আমরা একটা সাপোর্ট পাইছি, এখানে একটা রেজিস্ট্যান্স পাইছি। এইটা এই লেভেল দুইটাকে যদি আমরা একত্রে করে দেই, এই পয়েন্ট দুইটাকে যদি একটা একত্রে করে দেই তাহলে আমাদের এটা এসএনআর লেভেল। এটা যে কোনো একটা নিচ থেকে হতে পারে। আমরা যদি এইখানে একটা সাপোর্ট আছে, এখানে সাপোর্ট আছে, এই সাপোর্ট থেকে এইখানে আমাদের একটা রেজিস্ট্যান্স। সো এখানে সাপোর্ট, এইখানে হচ্ছে রেজিস্ট্যান্স। সো এই দুইটা পয়েন্টকে যদি আমরা অ্যাড করে দেই কোনো একটা ট্রেন্ড লাইন দিয়ে, এখানে হরিজন্টাল লাইন রাখলে হরিজন্টাল লাইন নিচে চলে যাবে। আমি দেখাচ্ছি ভালোভাবে। এখানে যদি আমরা হরিজন্টাল লাইন একটা রেখে দেই তাহলে এটা নিচ দিয়ে চলে যাচ্ছে। আমরা তো এখান থেকে এই পয়েন্টটাকে আমরা ধরতে পারছি না, এজন্য এইখানে হরিজন্টাল লেভেল দিয়ে ড্র করাটা সম্ভব হবে না। সো আমরা এইখানে এভাবে ড্র করব না। আমরা এই এরিয়াতে ড্র করতে গেলে আমাদেরকে অবশ্যই একটা ট্রেন্ড লাইন নিতে হবে। ট্রেন্ড লাইন নিয়ে আমাদের এভাবে ড্র করতে হবে, একটা সাপোর্ট পয়েন্ট, একটা রেজিস্ট্যান্স পয়েন্ট। এটা যেহেতু একটা দূরত্বে অবস্থান করছে তাই আমরা অবশ্যই একটা ট্রেন্ড লাইন দিয়ে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স পয়েন্টটা অ্যাড করে দিব, তাহলে আমাদের এটা এসএনআর লেভেল। সো এভাবেই আমরা এসএনআর লেভেলগুলো ড্র করব। এটা প্রথমে সাপোর্টও হতে পারে, দেন রেজিস্ট্যান্স, আবার প্রথমে রেজিস্ট্যান্সও হতে পারে, দেন সাপোর্ট। আমাদের যে কোনো আমাদের জাস্ট দুটো পয়েন্ট লাগবে। আমরা সেটা প্রথমে রেজিস্ট্যান্স থেকেও নিতে পারি, দেন সাপোর্ট, আবার প্রথমে সাপোর্ট থেকেও নিতে পারি, দেন রেজিস্ট্যান্স। আশা করি সকলে খুব ভালোভাবে বুঝতে পেরেছেন, কেননা প্রথমে আমি প্রত্যেকটা বিষয় আমার নোটপ্যাডে ড্র করছি এবং দেন মার্কেটে এসে আমি সেটার অ্যাপ্লিকেশনটা দেখিয়ে দিচ্ছি। আশা করি এখানে কোনো প্রবলেম হওয়ার কথা না।